আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব লাউ পাতা, লাউ শাক রান্না করব। আপনার একটা বাগান থাকা মানে হচ্ছে আপনার একটু স বল থাকা। আপনার একটা পুকুর থাকা মানে হচ্ছে আপনার সম্বল থাকা। কেন বলতেছি? কারণ যখন যেটা মন চায় তখন সেটা করা যায়। ১টা ২টা মুরগি পাললে কখনো মুরগি খাওয়া যায়, কখনো ডিম খাওয়া যায়। একটা পুকুর থাকলে কখনো চিংড়ি মাছ খাওয়া যায়, কখনো মাছ খাওয়া যায়। একটা বাগান থাকলে কিছুক্ষণ ফল খাওয়া যায়, আবার লাউ মানে পাতা, শাকসবজিও খাওয়া যায়। তো বাড়ির আনাচে-কানাচে, উঠানে, বারান্দায়, আঙ্গিনায়, টবে যেখানেই পারেন আপনারা একটা করে গাছ লাগাবেন। গাছটা কাজের গাছ হতে হবে বা অনেকেই ফুলপ্রেমী, ফুল গাছ লাগাতে পারেন সৌন্দর্যের জন্য। তো যার যেটা প্রয়োজন সেটা আমি মনে করি করলেই বেটার হয়। যেমন কি আমার এবার ইচ্ছা করছে একটু বাগান করি। তো আমি এমনিতেও শ্বশুরবাড়িতে আসার পর থেকে টুকটাক এই সেই এটা সেটা গাছ লাগাতাম। আমার পছন্দ গাছ লাগানো। তো বিয়ের আগে হচ্ছে বাবার বাড়িতে কখনো জিনিসটা করার সুযোগ পাইনি। কিন্তু শ্বশুরবাড়িতে ফুলের গাছ অনেক লাগাইছি। কিন্তু এখানে বিদেশ আসার পর এইবার ১ম আমি লাগাইলাম। লাউ গাছ লাগাইছি, মূলা শাক লাগাইছি, তারপর হচ্ছে আপনার বরবটি, সিম এই মানে অনেক কিছু করছি। কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমার শুধু লাউ গাছটাই হইছে আর হচ্ছে আপনার ধুন্দুল গাছটাই হইছে। শিম গাছও হইছে আলহামদুলিল্লাহ। শিমে দেখি শিমের আসছে মানে সবজি শিম ধরা শুরু করছে। তো এদিকে আমি তো কথা বলতে, বলতে প্রায় অনেক কাজই করে ফেলছি। এদিকে লাউ পাতাগুলা ভাপে দিয়ে দিলাম আলু দিয়ে। ৩ টা আলু দিছি। ছোট, ছোট ৩ টা আলু দিয়ে লাউ পাতাটা ভাপে দিয়ে দিছি। আ কে কীভাবে রান্না করেন লাউ পাতা সেটা অবশ্যই জানাবেন। আমি আগে কখনো লাউ শাক রান্না করি নাই। লাউ শাক এই ১ম ই লাউ শাক রান্না করছি। আ এটা হচ্ছে আমার চাচিমার স্টাইলে রান্না করলাম। তো কে কীভাবে রান্না করেন সেটা জানাবেন। এখানে হচ্ছে ১ম এ ভাপে দিয়ে দিছি। এরপর ভাপে দিছি পানি ছাড়া। পানি ১ম এ কেটে সুন্দর করে পানি ঝরাতে দিয়ে এরপর হচ্ছে এগুলা জাস্ট একদম লো হিটে রেখে আলু আর পাতাটা সিদ্ধ করে ফেলছি। এরপর হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিলাম ৩ টা। এরপর রসুন দিয়ে দিলাম। এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর হচ্ছে পরিমাণ মতো লবণ। অনেকে হলুদের গুঁড়া দেয়। আমার হলুদের গুঁড়া ভালো লাগে না শাকের মধ্যে। যদি ঝোল শাক হয় তখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এড করি। কিন্তু অন্যথায় আমি কি করি না হলুদের গুঁড়া দিই না ভাজিতে। এখন হচ্ছে ধাপে, ধাপে তো সবকিছু দিয়ে দিলাম। তো যেটা বলতেছিলাম মূল কথা হচ্ছে যে যার যেটা নাই সেটা করার চেষ্টা করবেন। যে যেটাতে পারদর্শী সেটাও করার চেষ্টা করবেন। এদিকে আমার এই মসলাটাও কষানো হয়ে গেল মানে পেঁয়াজটা একটু কষে আসছে দেখে আমি মরিচটা দিয়ে দিলাম। কি বলে যে লাউ শাকটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে লাউ শাক সবকিছু দিয়ে ভালোভাবে আবারও ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে ৫-৬ মিনিট রাখলেই হয়ে যাবে। এদিকে লাউ শাকটা আমার হয়ে আসছে। আবার রান্না করলাম হচ্ছে ঝিঙ্গা। ঝিঙ্গা হচ্ছে আজকে মসুর ডাল দিয়ে ঝিঙ্গাটা রান্না করছি। ঝিঙ্গা আবার কে কীভাবে রান্না করেন জানাবেন। আমি অবশ্যই চিংড়ি মাছ দিয়েও রান্না করি, ইচা শুটকি দিয়েও রান্না করি। আবার আরেকদিন একটা ভিডিওতে দেখলাম ঝিঙ্গা রান্না করছে আপনার মাছ দিয়ে। তো ইনশাআল্লাহ দেখি পরের বার যদি ঝিঙ্গা আনে তাহলে ঝিঙ্গা আমি ইয়া কি বলে মাছ দিয়ে রান্না করব। আপনারা যে কে কীভাবে ঝিঙ্গা রান্না করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের দেখে, দেখে আমি একেক দিন একেকটা জিনিস ট্রাই করি। আমার অনেক ভালো লাগে। আমার এক ইউটিউবে এক ভাই আমাকে পরামর্শ দেয়, "এভাবে রান্না করেন, এভাবে রান্না করেন।" আমি তার কথা মতো ঠিকই রান্না করি। আসলে কিন্তু তরকারিগুলো অনেক মজা হয়। তো আপনারাও যারা, যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে কীভাবে রান্না করলে মজা হবে। আমি ঠিক সেভাবে রান্না করব। খেয়ে দেখব যে কার, কার অঞ্চলে কীভাবে রান্না করলে জিনিসগুলা মজা হয়। তো আমার আজকের রেসিপি এতটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কী করবেন? কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।